বর্তমান সময়ে অ্যামপক্স একটি আলোচিত বিষয়, তাই এই সম্পর্কে আমাদের সচেতন হওয়া জরুরি। স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত রোগ অ্যামপক্স সম্পর্কে। অ্যামপক্স কি, অ্যামপক্সের কারণ, লক্ষণ, চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিই অ্যামপক্স কি। অ্যামপক্স একটি বিরল গুরুতর ভাইরাসজনিত সংক্রমণ। অ্যামপক্স পক্সভিরিডি পরিবারের অন্তর্গত একটি ডিএনএ ভাইরাসের কারণে সৃষ্ট হয়। অ্যামপক্স মাঙ্কিপক্স নামে পরিচিত। অ্যামপক্স মূলত গুটি বসন্তের মতো দেখতে হয়, তবে এটি গুটি বসন্ত থেকে ভিন্ন। অ্যামপক্স রোগটি সর্বপ্রথম 1958 সালে বানরের মধ্যে শনাক্ত হয়, তবে 1970 সালে অ্যামপক্স প্রথমবারের মতো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার আসুন দেখি অ্যামপক্স সংক্রমণের লক্ষণগুলো কী কী। অ্যামপক্সের লক্ষণগুলো 5 থেকে 21 দিনের মধ্যে প্রকাশ পায়। অ্যামপক্সের প্রধান লক্ষণগুলো হলো, অ্যামপক্সে সংক্রমিত হলে আপনার উচ্চ তাপমাত্রায় জ্বর আসবে, যা সংক্রমণের কয়েকদিনের মধ্যেই দেখা দেয়। জ্বরের সাথে সাথে আপনার তীব্র মাথা ব্যথা হবে, পিঠ ও পেশিতে ব্যথা অনুভূত হবে, শরীর দুর্বল হবে, ক্লান্তি লাগবে। তাছাড়া আপনার গলা, ঘাড় ও কুচকির লসিকা গ্রন্থিগুলো ফুলে যাবে। আবার জ্বর শুরু হওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে আপনার শরীরে ফুসকুড়ি দেখা দিবে। ফুসকুড়ি সাধারণত মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, যেমন হাত, পা, বুক। ফুসকুড়িগুলো পরে ফসকায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত পেকে যায়, ত্বক থেকে ঝরে যায়। অ্যামপক্সের লক্ষণগুলো প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। অ্যামপক্স সংক্রমণের কারণ। অ্যামপক্স প্রধানত সংক্রমিত প্রাণী যেমন বানর, ইঁদুর, কাঠবিড়ালি বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সংক্রমিত প্রাণীর রক্ত, লালা, ক্ষত বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। তাছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে কিংবা তার ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহার করলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। অ্যামপক্সের চিকিৎসা। অ্যামপক্সের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটি সাধারণত নিজ থেকেই সেরে যায়। অ্যামপক্সের চিকিৎসা মূলত লক্ষণগুলো তীব্রতা কমানো ও রোগীর স্বাস্থ্যের উন্নতি। অ্যামপক্সের চিকিৎসার মধ্যে আছে, নাম্বার 1, শরীরকে হাইড্রেট রাখতে হবে। অ্যামপক্স আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে তরল পান করতে উৎসাহিত করা হয়, যাতে শরীরে পানি শূন্যতা না ঘটে। নাম্বার 2, জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ। জ্বর ও ব্যথা কমাতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে, তবে ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 3, ত্বকের যত্ন নিতে হবে। ফুসকুড়ি ও ফসকার যত্নে ক্ষতস্থান পরিষ্কার রাখতে হবে। ক্ষতস্থান না খোঁচাতে নির্দেশ দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। নাম্বার 4, অ্যান্টিভাইরাল মেডিসিন। কিছু ক্ষেত্রে, বিশেষ করে গুরুতর রোগীদের ক্ষেত্রে, ট্যাকোভিরামেট বা অ্যান্টিভাইরাল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যা অ্যামপক্স ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। অ্যামপক্স লক্ষণ দেখা দিলে বা রোগে আক্রান্ত হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যামপক্স প্রতিরোধে কি করবেন? অ্যামপক্স প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন সংক্রমিত প্রাণী থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে বানর, কাঠবিড়ালি, ইঁদুর। তাছাড়া তাদের রক্ত, লালা, ক্ষত থেকেও দূরে থাকতে হবে। আবার অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তির ত্বকের ক্ষত, লালা বা শ্বাস প্রশ্বাসের সংস্পর্শ থেকেও বিরত থাকতে হবে। আপনি যদি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে সাবান পানি দিয়ে আপনার হাত ধুয়ে ফেলতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানাপত্র, তোয়ালে, ব্যক্তিগত সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাস্ক, গ্লাভস পরিধান করতে হবে, যাতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ না ঘটে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।